বন্ধুরা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য অনেক প্রকারের ক্যাটাগরি রয়েছে। তার মধ্যে একটি ক্যাটাগরি রয়েছে মূলত স্ক্রিন রেকর্ডিং ভিডিও আপলোড করা। আপনি যদি স্ক্রিন রেকর্ডিং ভিডিও আপলোড করেন এবং ইউটিউব থেকে সফলতা পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা প্রফেশনালি মূলত স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিট করতে পারেন। এই ক্ষেত্রে আপনার ভিডিওতে একটা মোবাইল ফ্রেম থাকবে এবং আরো কিছু ফিচার থাকবে যা আপনার ভিডিওকে অনেক ফুটিয়ে তুলবে এবং অনেক আকর্ষণীয় করে তুলবে। বন্ধুরা তার সাথে সাথে এটা হচ্ছে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং টিউটোরিয়ালের পার্ট 3। বন্ধুরা এই ভিডিওটি আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ দেখার চেষ্টা করেন। এছাড়া কোন স্ক্রিন রেকর্ডিং অ্যাপ্লিকেশন দিয়ে মূলত স্ক্রিন রেকর্ডিং করলে সবচাইতে বেস্ট হবে এটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করা রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এইরকম সব গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তীতেও পেতে চান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। তো বন্ধুরা আপনারা যদি খুব প্রপারলি আপনার স্ক্রিন রেকর্ড ভিডিওটি এডিট করতে চান তাহলে আপনারা কাইনমাস্টারে চলে আসবেন। হ্যাঁ বন্ধুরা কাইনমাস্টার দিয়ে খুব সুন্দরভাবে আপনারা এডিট করতে পারবেন। বন্ধুরা তারপর আপনারা সিম্পলভাবে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে 16:9 এই রেশিওটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনার মূলত গ্যালারিতে নিয়ে যাবে। তো এখন আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, অর্থাৎ স্ক্রিন রেকর্ডিং এর পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকে সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা যে কোনো ফটো এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমি সিম্পলভাবে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই ফটোটা সিলেক্ট করে নিলাম। তো তারপর আপনারা কি করবেন, এই ফটোটাকে একটু বড় করে দেবেন, অর্থাৎ মোটামুটি অনেক বড় করে দেবেন যেন আপনার ভিডিওর সাথে এটা মিলে যায়। তো তারপর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। তো দেখুন আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা কিন্তু ব্লারই রয়েছে। এক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদি পিছনে আপনারা ব্লার রাখতে চান তাহলে এখানে লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে এফেক্টসে ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর বেসিক ইফেক্টসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে মূলত প্রথমটা সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে আপনারা মূলত এই যে কি অপশনে ধরে জুম করে বড় করে দেবেন, আপনার কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। তো তারপর আপনারা এটাকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এটাকে আপনারা মূলত এই যে ফটোটা নিলেন এই ফটো অনুযায়ী একটু বড় করে দেবেন। তো আমি এটাকে মূলত লাস্ট পর্যন্ত বড় করে দিলাম। তো বড় করে দেওয়ার পর আপনারা মূলত এখন ফার্স্টের দিকে চলে আসবেন। তো ফার্স্টের দিকে চলে আসার পর আপনারা এখান থেকে লেয়ারে ক্লিক করবেন, কারণ এখন আপনার স্ক্রিন রেকর্ডিং যে ভিডিওটা সেই ভিডিওটা এখন আপনার সিলেক্ট করতে হবে। তো আপনারা সিম্পলভাবে মিডিয়াতে গিয়ে আপনারা সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সিম্পলভাবে এই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করে দেওয়ার পর দেখুন আপনার ভিডিওটা এরকমভাবে মূলত এখানে চলে আসবে। তো আপনি এখান থেকে যেই পাশে মূলত ভিডিওটা রাখতে যাচ্ছেন সেই পাশে আপনারা এখান থেকে রেখে দেবেন। আমি কিন্তু প্রায় সময় এখান থেকে আমার মূলত ডান পাশের দিকে আমি রেখে দেই। তো আমি এখানে এটা রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আপনারা সিম্পলভাবে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তো বন্ধুরা এখন আপনার প্রয়োজন হবে একটা মূলত মোবাইল ফ্রেম। তো বন্ধুরা আপনারা সিম্পলভাবে গুগল থেকে মূলত মোবাইল ফ্রেম পিএনজি লিখে সার্চ করে মোবাইল ফ্রেমগুলো ডাউনলোড করে নিতে পারেন। এছাড়া আমি যে মোবাইল ফ্রেমটা ব্যবহার করি এটা যদি আপনারা মূলত নিতে চান তাহলে মূলত ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন একটা গ্রুপের লিঙ্ক রয়েছে, সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন। আমি কিন্তু সেখানে সেই ফটোটা মূলত দিয়ে দেবো। তো বন্ধুরা সেই ফটোটা এখন নেওয়ার জন্য আপনারা লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন এবং আপনার ফটোটা এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইল ফ্রেমটা এখান থেকে নিয়ে নিয়েছি। তো আপনারা আপনার ভিডিও অনুযায়ী আপনারা খুব সুন্দরভাবে এটাকে জুম করবেন এবং আপনার এই যে মূলত ভিডিওটার উপর আপনারা খুব সুন্দরভাবে এখান থেকে নিখুঁতভাবে লাগিয়ে দেবেন। তো এই কাজটা আপনাকে খুব ধৈর্যের সাথে করতে হবে যেন আপনার মোবাইল ফ্রেমটার সাথে আপনার ভিডিওটা মূলত অ্যাডজাস্ট হয়ে মিলে যায়। তো আপনারা খুব সুন্দরভাবে কেয়ারফুলভাবে এই কাজটা করে নেবেন। তো আমি এই কাজটা করে আবার ফেরত আসতেছি। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে এখান থেকে আমার মোবাইলের ভিডিও অনুযায়ী আমি মোবাইল ফ্রেমটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো তারপর আপনারা এটাকে ধরে আপনারা মূলত ভিডিও লাস্ট অনুযায়ী করে দেবেন, মানে যে পর্যন্ত আপনার ভিডিওটা রয়েছে। তো আমি এই ভিডিও অনুযায়ী এটাকে মূলত রেখে দিচ্ছি। তো রেখে দেওয়ার পর আপনারা কি করবেন, সিম্পলভাবে এখান থেকে ওকেতে ক্লিক করবেন এবং আপনারা যদি কিছু এখানে লাগাতে চান তাহলে লেয়ারে ক্লিক করে আপনার যে কোনো ফটো এখান থেকে লাগিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা দেখতেই পারলেন খুব সিম্পল একটি বিষয়, খুব সিম্পলভাবে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এরকম একটা মূলত
স্ক্রিন রেকর্ডিং ভিডিও এডিটিং করতে পারেন। তো এই ভিডিওটা এখন প্রয়োজন হবে এক্সপোর্টিং এর। তো এক্সপোর্ট করার জন্য আপনারা এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এক্সপোর্টিং পেজে নিয়ে চলে আসবে। তারপর আপনারা এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনার ভিডিওটা আপনার মূলত গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট বিষয়টি। আশা করি আপনারা খুব সুন্দরভাবে এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো গাইস, আই হোপ আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। এছাড়া ভিডিও এডিটিং টিউটোরিয়ালের আরও পার্ট যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করি। তো বন্ধুরা, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুর কাছে এই ভিডিওটি শেয়ার করতে পারেন, যেন এই ভিডিওটি দেখে আপনার বন্ধুও মূলত এই ধরনের এডিটিং শিখতে পারে। তো বন্ধুরা, আজ যাচ্ছি না, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো পার্টে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলের সাথে সদা সর্বদা সবাই জুড়ে থাকুন।